অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। আর বেশ ভালো লাগছে পরিবেশটা, যে রোদ্দুরটা ঝলমলে। আর এই যে ট্রেন লাইন দেখতে পাচ্ছ, কত সুন্দর বাসা তুলেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আমি এখন চলে এসেছি, আর এখানে কি সুন্দর কাগজ ফুল। চলে এসেছি দত্তপুকুর। তো বেরিয়ে তো পড়েছিলাম, তখন আর কোনো ভিডিও করিনি। তো এখন পৌঁছে গেছি, আর আজকের ওয়েদারটা খুবই ভালো, মানে মেঘলাও আছে, আবার সাথে রোদ্দুরও আছে। তো প্রায় আমরা চলেই এসেছি, তারপর থেকে ভিডিওটা শুরু করেছি। তো কী কারণে এসেছি সবটাই তোমাদেরকে শেয়ার করবো। এখন চল, আমার বাচ্চাদের মতন চিপস খেতে খেতে যাচ্ছে, তাহলে রাস্তাটাও ফুরিয়ে যাবে খেতে খেতে গেলে। সেই কারণে এই যে ট্রেন লাইনের গেট এখন ওপরে তোলা, যদি ট্রেন চলে আসে তখনই আবার নামিয়ে দেবে। ওই কারণে তাড়াতাড়ি করে মা হাঁটছে, আমিও হাঁটছি। কেননা একবার যদি ট্রেন ঢোকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। আর বেশ ভালো লাগছে পরিবেশটা, যে রোদ্দুরটা ঝলমলে। আর এই যে ট্রেন লাইন, আর আমরা এখন এই সাইডে যে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তার দিকে চলে যাব। আর এই দত্তপুকুর আমার মাসির বাড়িও আছে, আবার দিদির বাড়িও আছে। তো দিদির বাড়িতেই যাচ্ছি। চলো, কষ্ট হয়ে গেছে এখন, প্রচুর রোদ্দুর। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তায় চলো। মা একবার এসছে তো, ওর জন্য ভুলে গেছে, আমার মনে আছে। খাও খাও। এই রাস্তাটা এত সুন্দর, মানে রোদ থাকলেও এখানে কোনো অসুবিধা হয় না। দু সাইডে দেখো এরকম বড় বড় গাছ, আর মাঝখানে রাস্তা। কত দূর? এরকমই গলি দিয়ে তারপরে আরেকটু এগিয়ে যেতে হবে, তারপর এরকম বড় মাঠ। এরকম পরিবেশ বেশ ভালোই লাগে, গ্রাম্য পরিবেশ। দেখো মা, মেঘও করেছে, আবার তার মধ্যে রোদ্দুরও। আকাশটা দেখে কেমন মনে হচ্ছে না, সে পুজো পুজো ভাব লাগছে। আমার মা বলে দিচ্ছে ওইদিকে আবার লাইন পার, লাইন পার তো জানি, ওই যে লাইন পার, ওই যে লাইন পার দেখা যাচ্ছে। আর আমরা এই মাঝখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কোথায় যাবো? আর আমার মা শুধু কোন বাড়িতে জামরুল, যে কত জামরুল পড়ে আছে তাই বলছে জামরুল পড়া, কোন বাড়িতে জামরুল কোন বাড়িতে আম, এগুলোই বলছে। ও কি রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি? জঙ্গলের মধ্যে দিয়ে, কিচ্ছু করার নেই, জঙ্গলের মধ্যে দিয়ে এখন যেতে হবে। যেহেতু এখানটায় তোমাদের দেখাবো, চারিদিকটা এখনো ফাঁকা, বাড়িঘর এখনো সেইভাবেও হয়ে ওঠেনি। কিন্তু শুধু একটাই ভয় লাগছে, যাতে কোনো সাপ ঠাপের উৎপাত না হয়। আর এদিকে আমার মা বলছে সামনে জল, কি বিপদে পড়লাম এসে, ফোন করো। কিন্তু এত সুন্দর, এই যে এখানে সূর্যমুখী ফুলগুলো দেখো, হেবি ভালো লাগছে দেখতে। কিন্তু এখানে তো পুরো ওই যে জল, কিন্তু আমরা যাবো কি করে? ওই দিকে যেতে হবে, ওই দিকে। কিন্তু এখানে পুরো একদম দেখো ফাঁকা, বাড়িঘর নেই, চারিদিকে পুরো জঙ্গল। এবার মাসিকে ফোন করেছে, জল দেখি, মাসি বলে দেবে অ্যাড্রেস, কোন দিক দিয়ে যাবো। আরে ওই রাস্তায় এসে, যে রাস্তার উপরে একটা মন্দির আছে না, এই যে জল, কি করে যাবো কি জানি। কি সুন্দর ফুল হয়েছে, সূর্যমুখী ফুলের মতো পুরো ভরে আছে। আমি একটা যে তুলেছি। জুতো হাতে, এই যে জল, উড়িয়ে বাগমা পড়ছিলাম। আর একটু হলে কিছু করার নেই, এখানে রাস্তাঘাট নেই। এইভাবে এখন কোন দিকে যাবো? এই আমার ভয় লাগছে, পুরো এরকম কতটা জল। এমনি ভালো লাগে, কিন্তু ভয় লাগে, এই আর কি, নাহলে অসুবিধা নেই। কোথায় দেখলাম বেশ ওদের দুজনকে, কোন চলে গেল বা? এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম, চল। তখন অন্যরকম ছিল না? এইটাই দিয়ে গেছে, এই যে দাগ পড়ে আছে না। হ্যাঁ, আর কিছু করার নেই, এইভাবেই যেতে হবে। গ্রামে আসবে আর জল পাড়াবে না, তা তো হয় না, এটাই হলো কথা। আমরা তো জল পাড়াই গেছি,
এই যে আসছেন মাতাজি আমাদের দিদি। ফাইনালি দিদির বাড়ি পৌঁছে গেলাম। আজকে দিদির বাড়িতে গৃহপ্রবেশ, সেই কারণে আমি আর মা চলে এসেছি দত্তপুকুর। আর এই যে দিদির ছেলে আর এই যে আমার দিদি সাদা লাল শাড়ি পরা কলসি নিয়ে এখন বাড়ির চারিদিক 7 বার ঘুরবে। সেজন্য সবাই এখন বেরো হলো যে চারিদিকটা ঘোরার জন্য। আর এই যে রাধাকৃষ্ণর ফটোটা কী যে সুন্দর লাগছে কি বলবো। আর এই যে চারিদিকটা ঘুরছে, ভীষণই কষ্ট হয়েছে। এক কলসি জল নিয়ে ঘোরা মুখের কথা না, তাও সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ হয়েছে। তারপরে যে ব্রাহ্মণ আবার যজ্ঞতে বসে পড়েছে। যজ্ঞটা হয়ে গেলেই পুজোটাও কমপ্লিট হয়ে যাবে। আজকের দিনটা বেশ ভালোই গেলাম, মানে একদিনের জন্য গিয়েছিলাম আমি, কিন্তু আমি থেকে গিয়েছি আর মা তো সেদিনই চলে এসেছিল। আর এইদিকে দেখো এখন সিন্নি মাখা হচ্ছে। সত্যনারায়ণ পুজো মানেই তো সিন্নি, আর সেটাই এখন মাই মাখছে। আর এদিকে আমি সব ফলগুলো ভাগ করছি। সবাইকে যেহেতু প্রসাদ দেওয়া হবে সেই কারণে বাটিতে ফল প্রসাদ দিয়ে গ্লাসে দিচ্ছিলাম সিন্নি প্রসাদ দিয়ে সবাইকে দিয়ে তারপরে এখন আমরা খেতে বসবো। আর এই যে মাও বসে পড়েছে খেতে। আর ফ্রাইড রাইস আলুর দম এগুলি হয়েছিল। আর এই যে আমার বড়ো মাসি দিদির মেয়েকে খাইয়ে দিচ্ছে। আমার বড়ো মাসির চোখে অপারেশন হয়েছে সেই কারণে কালো চশমা পরা। আর এই যে মা আর আমিও রয়েছি পাশেই। খেয়ে দে তারপরে একটু চারিদিকটা ঘুরতে বেরিয়ে পড়লাম। আসলাম পেছন সাইড না, এটা ঘরের সামনের দিকে এই তাবুর দেওয়া বলে এই যে এখানে সে খাওয়া দাওয়া করছে। আর এই যে এখানে বেশ ভালোই লাগছে দেখতে। এদিকে সূর্যি মামা অস্ত্র যাবে। আর এখানে কিন্তু অনেক মাছ আছে এই পুকুরটায়। এখন আবার যাবো একটু বাবুই পাখির বাসা দেখতে, আর তোমাদেরকেও দেখাবো কত সুন্দর তাল গাছে বাসা বেঁধেছে। তো এখন সেখানেই যাব। এই সেই তাল গাছ, আর চলো বাসাটা তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ কত সুন্দর বাসা, এত ভালো লাগছে। সবুজ রঙেরও বাসা আছে, সেই সুন্দর। আর একটা দেখো, এই দেখো এখানে ঝুলছে, অনেকটা নিচের দিকে চলে এসছে, দেখতে পাচ্ছ। আর সাথে কিচিরমিচির আওয়াজ শোনাই তো যাচ্ছে। আর ওই একটাও তাল গাছ, ওটাতেও সেম বাবুই পাখির বাসা ভর্তি আছে, কিন্তু অতটা দেখা যাচ্ছে না, কতটা বোঝা যাচ্ছে। এই যে প্রচুর বাবুই পাখির বাসা। চারিদিকে পাখিদের কিচিরমিচির আওয়াজ আর এত সুন্দর পরিবেশ, সূর্য অস্ত যাচ্ছে, দেখতে যে এত অপূর্ব সুন্দর লাগছে। তো আজকের দিনটা খুবই মজা করে কাটালাম। তো এখনের মতন ভিডিওটি এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে।